অন্যান্য হাদিসগুলো সবগুলো ঘাটলে মোট 9 শ্রেণীর মানুষ পাওয়া যায়, যাদেরকে এই বিশেষ রাতেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 9 শ্রেণীর মানুষ, তারা ক্ষমা থেকে বঞ্চিত থাকে। বিশেষ এই রজনীর ক্ষমা তাদের ভাগ্যে জুটে না। সম্মানিত উপস্থিতি, ইমাম ইবনে হিব্বান তিনি হাদিস বর্ণনা করেছেন, যার ওফাত হচ্ছে 354 হিজরিতে, 270 হিজরিতে যার জন্ম। এবং এই সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন ইমাম বাজ্জার, মুসনাদুল বাজ্জার এই কিতাবের মাঝে। হাদিস বর্ণনা করেছেন ইমাম বাইহাকি, 458 হিজরিতে যার ওয়াফাত, 5ম শতাব্দীর জগৎ বিখ্যাত ইমাম। হাদিসের মাঝে যার অনেকগুলো কিতাব, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি, দালাইলুন নুবুওয়া লিল বাইহাকি, এভাবে আল ফাদাইলুল আওকাত লিল বাইহাকি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসের উপরে অনেক কিতাব লিখেছেন। এরকম এই বিষয় সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন ইমাম তাবারানী, তারও অনেকগুলো কিতাব, আল মুআজামুল কবীর লিত তাবারানী, আল মুআজামুস সাগীর, আল মুআজামুল আওসাত, মুসনাদুশ শামিয়্যিন, এরকম বিভিন্ন কিতাব তিনি রচনা করেছেন। ইমাম তাবরানী, তার তাফসীরের উপরেও কিতাব আছে। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তিনিও হাদিস বর্ণনা করেছেন। ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব এই কিতাবের মাঝে হাদিস বর্ণনা করেছেন। এরকম অসংখ্য ইমাম তাদের কিতাবের মাঝে আলাদা বাব কায়েম করে হাদিস বর্ণনা করেছেন। এখন যদি কেউ বলে ভিত্তি নেই, তাহলে আমরা কি এটা শুনবো, নাকি কানে হাত দিয়ে দেখবো চিল কানে নিচে নাকি আছে? একজন বলল চিলে কান নিয়ে গেছে, আমিও পিছনে পিছনে বলতে শুরু করলাম চিলে কান নিয়ে গেছে। এটা করব নাকি কানে হাত দিয়ে দেখবো আসলে আছে নাকি নিয়ে গেছে? কানে হাত দিয়ে দেখ, হাত দিয়ে দেখা উচিত কিনা? কানে হাত দিয়ে দেখাটা উচিত। তারপরে যদি না পাই, যদি দেখি এখানে সমান, তাহলে বিশ্বাস করবো হ্যাঁ চিলে কান নিয়ে গেছে। কিন্তু আমি যদি দেখি যে না কান যথাস্থানে আছে, তাহলে আমরা এই প্রোপাগান্ডায় কান দিব না। মোল্লা জীবন রাহিমাহুল্লাহ, ওনার কাছে একবার এক লোক এসে বলল, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। উনি কান্না শুরু করে দিয়েছে। আরেকজন এসে বলল, হুজুর আপনি কাঁদছেন কেন? বলে যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। হুজুর আপনি তো জীবিত আছেন, আপনার স্ত্রী বিধবা হয় কিভাবে? যে মুসলমান কি মিথ্যে কথা বলতে পারেন নাকি? উনি যেহেতু বলছেন অবশ্যই সত্য কথা বলছেন। ওনার এই সুধারণার কারণে উনি কান্না শুরু করে দিচ্ছেন, হায় আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। এইরকম শুনেই সব বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। হিসাব নিকাশ করে তারপরে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি যে হাদিস শরীফে এই সম্পর্কে কি কি বলা হয়েছে। হাদিস শরীফের মাঝে যেই হাদিসখানা সম্পর্কে সবাই একমত যে হাদিস সহিহ, শুআইব আল আরনাউত হাদিসের একজন বিশ্লেষক, তিনিও বলেছেন এই হাদিসখানা সহিহ। এবং যারা শবে বরাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, তারা যাকে মানে শায়েখ নাসিরউদ্দিন আলবানী, তিনি সুনান ইবনু মাজাহ হাদিসকে ভাগ করছেন সহিহ সুনান ইবনে মাজাহ, ইবনু মাজাহ সহিহ হাদিস,
সেই ভাগ করতে গিয়ে যেই হাদিসখানাকে তিনি সহিহ বলেছেন, ইবনে হিব্বানের হাদিসকে যিনি সহিহ বলেছেন, নাসিরউদ্দিন আলবানী যে হাদিসখানাকে সহিহ বলেছেন, সেই হাদিস হযরত মুআয ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং একই ভাষ্য আরেকজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব সৃষ্টিকে ক্ষমা করে দেন দুইজনকে বাদ দিয়ে। একজন হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না। এই হাদিস হচ্ছে সর্বসম্মতক্রমে সহিহ হাদিস। এই অধ্যায়ে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য হাদিস যে হাদিসখানা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফ মিন শাবান এই নামে শিরোনাম উল্লেখ করে একখানা হাদিস তিনি বর্ণনা করেছেন। সেই হাদিসখানা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে قالت فقدت رسول الله صلى الله عليه واله وسلم ليله فخرجت فاذا هو بالبقيع আমি এক রজনীতে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আমি দেখতেছি আমার বিছানায় আল্লাহর হাবিব নাই। আমি খুঁজতে বের হলাম। খুঁজতে বের হয়ে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে চলে গিয়েছেন। ফাকালা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন তখন তিনি বললেন, তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন? জুলুম প্রসঙ্গ আসলে আল্লাহ রাসূলের ব্যাপারে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে কোনো প্রসঙ্গ আছে? আল্লাহ তাআলাকে তিনি খুঁজতে বের হয়েছেন? বের হন নাই। আল্লাহর রাসূল কেমন কথাটা বলেছেন, কেমন শব্দ চয়ন করেছেন যে তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন? তাহলে আল্লাহর রাসূল যা করেন নিজ সিদ্ধান্তে করেন না আল্লাহর সিদ্ধান্তে? আল্লাহর রাসূল কোনো কাজ করেন না নিজের করে, যেটাই করেন আল্লাহর সন্তুষ্টিতে করেন। এই জন্য আল্লাহ কোনো কিছু আল্লাহর রাসূল যেটা করেছেন সেটা আল্লাহর নিজের বলে চালায় দেন। করেছেন রাসূল, আল্লাহ বলেন না হাবিব আপনি করেন নাই আমি করছি। আল্লাহ তাআলা এরকম বলছেন না বলেন নাই? আল্লাহ বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি যখন ধুলাবালি নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। রাসূলের কাছে বায়াত গ্রহণ করলে কার বায়াত গ্রহণ করা হয়? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। রাসূলকে মানলে কাকে মানা হয়? সুতরাং রাসূল আল্লাহর থেকে আলাদা? আলাদা নয়, আলাদা করা যাবে না। আল্লাহর রাসূলের কাজ এটা আল্লাহর কাজ। আল্লাহ রাসূল গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে গিয়েছেন।
আল্লাহর পছন্দে গিয়েছেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শব্দটাই চয়ন করেছেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম করবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে কি ছিল আল্লাহর হাবিব আগেই সেটা বলে দিয়েছেন। আম্মা জান এবারে তার মনের কথাটা বলতেছেন, জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাই। আমি ধারণা করেছিলাম আপনি হয়তো কোন উম্মুল মুমিনিনের ঘরে তাশরিফ নিয়েছেন। তাহলে পালা যার যেদিন, সেই দিন তার ঘর বাদ দিয়ে আরেক ঘরে যাওয়া, এটা জুলুম না জুলুম না? জুলুম। আল্লাহর হাবিব বলছেন, তুমি কি আশঙ্কা করেছো আল্লাহ আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবেন, মানে তোমার পালার রাত তোমাকে না দিয়ে আরেকজনকে দিবেন? এই আশঙ্কা তুমি করেছো? তার মনের কথাটা আগেই বলে দিয়েছে, জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহর কি চলে আসে? আল্লাহর রহমত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি অবতীর্ণ হন? আল্লাহ তাআলা নুজুল, উরুজ এর থেকে পূত পবিত্র। আমরা এখানে উঠছি, এখানে সিঁড়ি দিয়ে তাক দিয়ে উঠছি, তাই না? আবার তাক দিয়ে নিচে নামবো। আমাদের উঠতে হলে তাক লাগে, আমরা উঠি, আবার আমরা নিচে নামি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টির কারো মতো? তিনি কি এভাবে উপরে উঠেন, নিচে নামেন? এইটা হচ্ছে বদ আকীদা। উপরে ওঠা, নিচে নামা, এগুলি হচ্ছে বাতিল আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল স্থান এবং কাল থেকে পূত পবিত্র। তিনি দৈর্ঘ্য প্রস্থ থেকে পূত পবিত্র। তিনি দিক থেকে পূত পবিত্র। আমাদের একটা দিক আছে, আল্লাহর দিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দিক নেই, এর থেকে তিনি পূত পবিত্র। আমরা বসতে একটা জায়গা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো জায়গা লাগে? তিনি স্থান থেকে পূত পবিত্র। আমরা কথা বলতে জবান লাগে, জবান ছাড়া আমরা কথা বলতে পারি না। আমরা কথা বলতে ভাষা লাগে, বাক্য লাগে, শব্দ লাগে, বর্ণ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কিন্তু তার বর্ণের প্রয়োজন, শব্দের প্রয়োজন আছে, ভাষার প্রয়োজন আছে, বাক্যের প্রয়োজন আছে, বাকযন্ত্রের দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাকযন্ত্রের দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গের মুখাপেক্ষী নন, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পূত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির যাবতীয় বৈশিষ্ট্য থেকে পূত পবিত্র। এই জন্যে অবতীর্ণ হয় আল্লাহর রহমত, আল্লাহর দয়া অবতীর্ণ হয়, প্রথম আসমানে চলে আসে, বান্দার কাছাকাছি চলে আসে। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শাআরে গানামে কাল। কাল গোত্রের যত বকরি আছে, সেই বকরির গায়ে যত পশম আছে, সেই পশমের চেয়ে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজনীর ভিত্তি আছে না নাই? এই রজনীর ভিত্তি আছে। এই রজনী সম্পর্কে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি আরেকখানা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন ওয়া ইউওয়াক্কিরু আহলাল হিকদি কামা হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতে তার বান্দাদের দিকে দৃষ্টি প্রদান করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থনা করে তিনি তাদেরকে মার্জনা করে দেন। আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করেন? যারা ক্ষমা চায়।
এখন দেখবেন এক শ্রেণীর মানুষ ঘোমটা একটা দিয়া ইউটিউবের মাঝে বক্তৃতা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ক্ষমা চাইতে বলা হয় নাই, সুতরাং আপনি যদি ইত্যাদি ইত্যাদি অন্যায় কাজও করেন তারপরেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, বলে কি বলে না? খারাপ খারাপ শব্দ চয়ন করে তারপরে তারা এর বিরোধিতা করে, অথচ হাদিসের স্পষ্ট শব্দ লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন? যে আল্লাহর কাছে চায়। আল্লাহ তাআলা কার উপরে রাগ করেন? যে আল্লাহর কাছে চায় না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাগ করেন। যার উপরে আল্লাহ তাআলা রাগ করবেন তাকে তিনি ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। বান্দা সে তো সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে কয়বার ইস্তেগফার করতেন? 100 বার তিনি ইস্তেগফার করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তিনি ইস্তেগফার করতে থাকতেন। কেউ যদি গণনা করত তাহলে সে 100 বার গণনা করত। বসে এক জায়গায় তিনি ইস্তেগফার করছেন, 100 বার 100 ইস্তেগফার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চাও। এখনো কিছু জোপায়া নরাধম আছে, এরা মানুষের সামনে বলে ক্ষমা চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার নাই, দোয়া করার দরকার নাই, আল্লাহ দিলে এমনিতেই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিবেন, কিন্তু বান্দার বিনয়ের কারণে আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? হাদিস শরীফে এসেছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে তার মর্যাদাকে বুলন্দ করে দেন। যে নিজে ছোট হয়, যে আল্লাহর কাছে চায়, নিজেকে গুনাহগার হিসেবে মনে করে। আমরা তরিকাপন্থী মানুষ, যে কোনো মুসলমানের জন্য, বিশেষ করে তরিকাপন্থী মানুষ যারা, তারা কি নিজেকে বড় মনে করবে না ছোট মনে করবে? কত ছোট মনে করবে? যার চেয়ে আর ছোট হওয়া সম্ভব না। আমাদের মুর্শিদ কিবলা জবান মোবারকে শুনেছি, তিনি বলেছেন যে আমি যদি একটা কুকুর দেখি, আমি মনে করি যে কুকুরটাও আমার চেয়ে ভালো, আমি কুকুরের চেয়ে অল্প, এটা আমি মনে করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, এই উম্মার যদি 100 জন মানুষকে বাছাই করা হয় তার মাঝে একজন। আমাদের এই উপমহাদেশের বলে তাকে ছোট করে দেখবার সুযোগ নেই। এত বড় জ্ঞানী ব্যক্তি, তিনি একবার গবেষণা শুরু করেছেন যে সঠিক মাসআলা উদ্ভাবন করার জন্য। পরে দেখলেন যে তার সব সিদ্ধান্ত হানাফি মাযহাবের সাথে মিলে যায়। এরপরে তিনি বাদ দিয়ে দিয়েছেন যে আমার আর কষ্ট করার দরকার নেই, যেহেতু গবেষণা আছে আমি সেই অনুযায়ী আমল করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একবার তিনি জুমার দিনে জুমার নামাজ পড়াবার জন্য রওনা করেছেন। তার পথের মধ্যে একটা কুকুর,